আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগের মাথার উপর আজরাইল ঘুরছে, বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব, শেখ হাসিনার পরামর্শ নিয়ে নরেন্দ্র মোদী ফের ক্ষমতা আসবে, বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। জানিয়ে দিব, আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই সাবেক ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান 40কে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে পৌর মেয়রকে মারধরের ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার। সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা এবং তার ছেলেসহ সমর্থকদের মারধরের ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ফ্রান্স। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে ফ্রান্স, তবে সেটি অবশ্যই একটি উপযোগী মুহূর্ত হতে হবে। মঙ্গলবার জার্মানিতে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল ম্যাক্রো এসব কথা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ফ্রান্সের জন্য কোনো লুকোচুরি নেই। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে ফ্রান্স। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। Redate bahadine kur e bahada tabik sedike sakre bonadne lominit e rokirai shuhra rokra dur bitiki dur bitnolo na achi dokra crush rena gonos de rushike te domokra crush na matop reda crush tis duai dur donekid rate honu fado nas de vaki dosh hin bale roki rokaru regeli mo ais dage shushi amoshne lobbis to shambib nei hane gale agre dat no kayus dikis dage ho romar maste dat hane rokas dit lo doke grup moshera crush ne loblur ko fasdim e chise geli mo odim haris ne bibi dage bashu dem da na do banish ke vas hi dinu da dapul ho kolor dam kare rak rosna mot dobne lobinit ne lob dok bashe pis do shomrib ne be bashan do laga eno de ana limit ni nuisra dopin ha ka de me shiri do nos da hi dit na nas na boha ra hi dit sopre da do nos de she ba mosharok no fad le ni she do mo konas de babu chusho ki dos es de she 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 mosre da es drugler zaro pura damre kilma nes de lobring mo amal silur ko fas dim pis do shomrib ne lur ko fas dim ne lob es drugler zaro pura damre kilma। শেখ হাসিনার পরামর্শ নিয়ে মোদি ফের ক্ষমতায় আসবে, বললেন গয়েশ্বরচন্দ্র রায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরামর্শ নিয়ে নরেন্দ্র মোদি আবারও ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ইশরাক হোসেন সহ অন্য নেতাকর্মীর মুক্তির দাবিতে আজ 29শে মে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ভারতের নির্বাচনে বাংলাদেশ বড় উদাহরণ উল্লেখ করে গয়েশ্বর বলেন, দিল্লি থেকে এক সাংবাদিক জানিয়েছেন ভারতে ক্ষমতাসীনদের নির্বাচনে ভোটারদের আকর্ষণ কম। শেখ হাসিনার কাছে পরামর্শ নিয়ে মোদি আবারও ক্ষমতায় আসতে পারবেন। পুলিশের সাবেক মহাব্যবস্থাপক আইজিপি বেনজির আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ প্রসঙ্গে তিনি বলেন, আজিজ ও বেনজির এমন করে সম্পদের পাহাড় তো আর এমনই তৈরি করতে পারেনি, তাদের পাপী বানাইল কে? শেখ হাসিনা, কারণ ক্ষমতায় থাকার জন্য। গয়েশ্বরের প্রশ্ন, পুলিশ, সেনাবাহিনী ও বিচার বিভাগ নিয়ে খেলাধুলা হচ্ছে, এগুলো কি প্রমাণ করে? দেশের রিজার্ভ চুরি হলে তা উদ্ধারের ইচ্ছে সরকারের নেই, খালি টালবাহানা আর একে অপরের দোষ দেয় যোগ করে বিএনপির এই নেতা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন, কোনো রাজনৈতিক দল বলে না নির্বাচন ভালো হয়েছে, সবাই বলছে এটা কোনো নির্বাচনই হয়নি। শেখ হাসিনার উদ্দেশ্যে এই বিএনপি নেতা বলেন, যদি সত্যি জনগণকে ভালোবেসে থাকেন তাহলে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করে সংসদে আবারও তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে নির্বাচন দেন। আপনার অপরাধের দায় অন্য কেউ ভোগ করবে, সেটা আমরা চাই না। আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ 29শে মে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এ পর্যন্ত 6 জনের নিশ্চিত মৃত্যুর কথা জানা গিয়েছে। উপকূলে অনেক বেশি জলোচ্ছ্বাস হয়েছে, ঘরবাড়ি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারিভাবে শুকনা খাবার, পানির ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে। কাদের বলেন, প্রধানমন্ত্রী সারা রাত জেগে ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি মনিটরিং করেছেন আর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের দলের নেতাকর্মীরাও যাবেন। এরই মধ্যে শুকনা খাবার, নগদ অর্থ সহায়তা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক এলাকা ডুবে গেছে, পটুয়াখালী সহ বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে স্থানীয় জনগণের পাশে থাকার কথা বলেছেন তিনি। গত 15 বছরে শেখ হাসিনার পদক্ষেপের কারণে বাংলাদেশ আর দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো ভূমিকা রেখেছে। এ সময় বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের যে বাস্তবতা, ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এসব দুর্যোগ মোকাবেলা আওয়ামী লীগ ভূমিকা রাখলেও তারা রাখে না। তারা বিরোধী দল হিসেবে তাদের রাজনৈতিক দায়িত্ব কখনো পালন করেননি। দলটির নেতারা সাহায্যের নামে ফটো সেশন করেন। রোহিঙ্গারা স্রোতের মতো বাংলাদেশে এসেছে, শেখ হাসিনা মানবিক সাহায্য করেছে। তিনি উদারভাবে সীমান্তে উন্মুক্ত করে দিয়েছিলেন। আমরা দিনের পর দিন, মাসের পর মাস রোহিঙ্গাদের পাশে ছিলাম। কিন্তু বিএনপি নেতাকর্মীরা একদিন, বড় জোর 2 দিন তারা ফটো সেশনের জন্য গিয়ে চলে এসেছেন। তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকে না। মানবিক বিষয়গুলো তারা মানবিকভাবে দেখছে বলে আমার মনে হয় না। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ আরও অনেকে। আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যাকাণ্ডের রেশ কাটাতে না কাটাতে সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে 40 গুলিও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার 28 মে দিবাগত রাত 12টার দিকে নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর এলাকা বাবা টেক্সটাইলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহত মাহবুবুল হাসান নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধী ভগীরথপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে। তিনি মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতরা হলেন ভগীরথপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে শাহিদ হাসান পাপ্পু 38 ও ফরহাদ। তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। জানা যায়, মাহবুবুল হাসান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে নির্বাচিত হন। তিনি 2016 সালে সর্বকনিষ্ঠ জনপ্রতিনিধি হিসেবে মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত ইউপি চেয়ারম্যানে মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহার অমিত প্রান্তের নিকটে দলীয় মনোনয়ন হারিয়ে চেয়ারম্যান পদ থেকে ছিটকে পড়েন। তবে জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় করতে ভূমিকা রাখেন তিনি। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানবীর আহমেদ বলেন, সাবেক চেয়ারম্যান হত্যার পর পুলিশ ঘটনা তদন্তের পাশাপাশি অপরাধীদের ধরতে তৎপরতা চালাচ্ছে। পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এমপি আজিমের আশ্রয়দাতা গোপাল কোথায়? ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার কলকাতা প্রথমে ওঠেন তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। সেখান থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর 22 মে কলকাতা নিউ টাউনে একটি ফ্ল্যাটে আজিম খুন হলে বলে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি। আজিমের নিখোঁজ নিয়ে 18 মে জিডি করেন বর্ণনগরের 17 ভাই 3 মণ্ডলপাড়া লেনের বাসিন্দা গোপাল। তবে পরের দিন থেকে লাপাত্তা গোপাল, তার কোনো খোঁজ পাচ্ছে না গণমাধ্যমিক কর্মীরা। জানা যায়, স্বর্ণের ব্যবসা সূত্রে এমপি আজিমের সঙ্গে 25 বছরের বন্ধুত্ব গোপালের। তার সঙ্গে 19 মে সকাল 9:20 দিকে কথা বলে সমকাল। বাড়ির ঠিকানা জানাতে টালবাহানার এক পর্যায়ে গোপালই ক্যালকাটা পাবলিক স্কুলের সামনে আসতে বলে। সকাল 10:30টার দিকে স্কুলের সামনে পৌঁছলে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন গোপাল। 2টি ফোন নম্বর অনবরত বাজলেও রিসিভ হয়নি। জিডি ঠিকানা ধরে দুপুর 2:30টার দিকে গোপালের বাড়িতে গেলে তিনি দেখা করেননি। ফ্ল্যাটের ব্যালকনি থেকে উকি
মেরে গোপালের স্বর্ণ ব্যবসার স্টাফ পরিচয় দিয়ে একজন জানান গোপাল চিকিৎসক দেখিয়ে আসবেন ঘন্টা খানিকের মধ্যে। তবে বাড়ির নিচে আরো 7 ঘন্টা অবস্থান করেও তার দেখা মেলেনি। সেই থেকে সংবাদ মাধ্যম আজও অধরা গোপালের বাড়িতেই SRB নামে তার স্বর্ণের ব্যবসার অফিস। MP আজিম নিখোঁজ হওয়ার পর থেকে এটি বন্ধ। গোপালের প্রতিবেশীরা তার সম্পর্কে খুব একটা জানেন না। সূত্রের দাবি গোপালকে আসামি নয়, রাজসাক্ষী হিসেবে দেখেছেন তদন্তকারীরা। তার মাধ্যমে এই হত্যা রহস্যের প্রাথমিক জট খুলতে সক্ষম হয় CID। পুলিশ গোপালের বাড়িতে CCTV ফুটেজে দেখতে পান আজিম সেখানে 12 মে প্রবেশ এবং পরের দিনে বেরিয়ে যান। গোপালের কাছ থেকে প্রাথমিকভাবে তাদের ব্যবহৃত গাড়ির চালক এবং অভিযুক্তদের সম্পর্কে ধারণা পায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্র জানায় বন্ধু হিসেবে আজিমের ভারত এবং বাংলাদেশ ঘনিষ্ঠ বন্ধু, এমনকি শত্রু সম্পর্কেও ভালো জানাশোনা গোপালের। তদন্ত শুরুর পর থেকে প্রয়োজনে সাড়া দেন গোপাল, ফলে তাকে আটক বা হেফাজতে নেয়ার প্রয়োজন মনে করেননি পুলিশ। যদিও মৌখিকভাবে তাকে এলাকা ছাড়তে নিষেধ করেছে পুলিশ।